আচ্ছা দাদু, একজন মানুষ এত কিছু করে গেছে একটা জীবনে, এ কি করে হয়? আর তার ব্যাপারে সমাজ ও ঐতিহাসিক সবাই জানে না কেন? একজন মানুষ, যে মানুষটা এই জিনিসগুলো করেছেন, তিনি মানুষ হয়েও, মানুষ শরীরধারী হয়েও তিনি কিন্তু অশরীরী অবস্থার মতন আছেন। কেন? তার ভিতরে এমন একটা ঈশ্বরের যে ভালোবাসা আমরা শুনেছি, সেই ভালোবাসা আমরা শুনেছি, দেখতে পাই নাই, কিন্তু সেই ভালোবাসা দেখতে পেলাম তার ভিতর দিয়ে। তিনি সমস্ত মানুষকে বা সমস্ত জীবজাতিকে এমন করে ভালোবাসতেন, সেই ভালোবাসাই ছিল তার মূল সম্পত্তি। এই ভালোবাসার ভিতর দিয়েই তিনি এক নিমিষে, এক জীবনে, কেন তিনি এক নিমিষে সব করতে পারতেন, কিন্তু সারা জীবন ঘুরে করেছেন। কেন? আমরা সারা জীবন ঘুরে যাতে মানুষকে ভালোবাসতে পারি এবং এই জিনিসটা উপভোগ করতে পারি, তার জন্য তিনি একটা জীবন কাটিয়ে দিলেন আমাদের এই ভালোবাসার জন্য। তিনি এই যে জিনিসগুলো করেছেন, তিনি এক নিমিষে করতে পারতেন। আর আমার কাছে যেটা সারা জীবন, তার কাছে সেটা এক নিমিষ। তিনি এক নিমিষে করেন শুধু ভালোবাসার মাধ্যম দিয়ে। এই ভালোবাসাই তাকে এত বড় করে তুলেছে এবং সব কিছু করতে সাহায্য করেছে। এই ভালোবাসাকে কেন্দ্র করে মানুষ যদি চলে, তাহলে এই ভালোবাসার মূর্তরূপ ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে কেন্দ্র না করা পর্যন্ত সে ভালোবাসাতে নিজেকে যদি আকৃষ্ট করতে চায়, ভালোবাসাতে নিজেকে যদি জীবন্ত করে রাখতে চায়, তাহলে ভালোবাসার মূর্তরূপ যিনি ঠাকুর অনুকূল চন্দ্ররূপে বর্তমান আছেন, সেই ভালোতে তাকে বাস করতে হবে এবং সেও জীবনে অনেক কিছু করতে পারবে যদি এই ভালোবাসা তার মূল সম্পত্তি, তার জীবন কেন্দ্র পুরুষোত্তম হয়ে থাকে। তাই প্রত্যেকটা মানুষ যদি ভালো হতে চায়, ভালো থাকতে চায়, এই ভালোবাসার মূল কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর, তাকে ভালোবাসতেই হবে। তাকে ভালো না বাসলে সব ভালোবাসা তার ভালোবাসায় রূপ নেবে না। কারণ ভালোকে কেন্দ্র করেই ভালোবাসা শিখতে হয়। যিনি ভালোতে বাস করেন, সেই ভালোতে বাস করার মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসা শিখতে হয়। তিনি বলেছেন, আমাকে নিয়ে ভর দুনিয়া ভালোবাসো, আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, রাতে ব্যথা লাগে। এই কথার তাৎপর্য কি? তাকে নিয়ে ভালোবাসতে হয় সারা দুনিয়াকে। অর্থাৎ কেমন করে ভালোতে বাস করতে হয়, এই জিনিসটা আমরা কেউ জানি না। আর তিনি কেমন করে ভালোতে বাস করেন, ঈশ্বর সব থেকে ভালো। যেমন আমরা ইংরাজিতে কথা বলি গড ইজ গুড, যে গুডের প্রকার গডকে নিয়ে। গডই হচ্ছেন ভালোবাসার মূর্তরূপ। আর তিনি যখন নররূপে আসেন, তখন আমরা তাকে দেখতে পাই। তিনি সবসময় ওই ভালোতে বাস করেন। গড শব্দ এসেছে আমাদের সংস্কৃত গদ ধাতু থেকে। গদ ধাতু মানে শব্দ বা কম্পন। এই কম্পনে তিনি সদা সর্বদা নিয়োজিত রয়েছেন। তিনি হচ্ছেন ভালো। সেই ভালোতে তিনি সদা সর্বদা বাস করেন। আর সেই ভালোতে বাস করেন বলে তিনি ভালোবাসার মূর্তরূপ। এবং কেমন করে সর্বজীবের ভালো হয়, সেই জিনিসটা তার ভিতরে প্রকট হয়েছে। আমরা যদি জীবকে ভালোবাসতে চাই, তবে তাকে নিয়ে জীবকে ভালোবাসতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন কি, জীবে প্রেম করে সেই জন সেবিত। জীবে প্রেম করা মানে জীবকে ভালোবাসা। আর জীবকে ভালোবাসতে গেলেই যিনি ভালোর মূর্তরূপ, তাকে নিয়ে জীবকে ভালোবাসতে হবে। তাছাড়া জীবকে ভালোবাসা যাবে না। কেন? আমরা জানি কি, কোনো জীবকে, যেমন আমাদের গরু দুধ দেয়, গরুকে খুব খাওয়াই, কিন্তু খাসি ছাগলে তো দুধ দেয় না, তাকে খাওয়ায়, তাকে মেরে কেটে খাই। তা জীবে প্রেম করতে গেলে যে একজনকে মারলাম আর একজনকে ছেড়ে দিলাম, যে আমাকে খাওয়ায় তাকে আমি খাওয়ালাম, যে খাওয়ালো না তাকে আমি খাওয়ালাম না, তাকে ভালোবাসলাম না, তাদের বাঁচার কোনো উপায় করলাম না, তাহলে ধরো না। ভালোবাসা মানে জীবে প্রেম করা মানেই হচ্ছে কি, সমস্ত জীবকে ভালোতে যাতে বাস করতে পারে সেইভাবে চেষ্টা করা। শুধু মানে ওই মানুষকে ভালোবাসলাম তাতে হবে না। মানুষকে ভালোবাসতে গেলেই মানুষকে কেমন করে ভালোবাসতে হবে, কোন মানুষকে কেমন করে ভালোতে বাস করাইতে হবে, সেই জিনিসটা আমার বোধে রাখবে না যতদিন ওই ভালো মানুষটা ভালোতে তিনি বাস করেন, তাতে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো না। তাই এই পুরুষোত্তম বা ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ যে ভালোতে বাস করার মূর্তরূপ আমাদের সামনে, তিনি ভালোতে বাস করার যে তরিকা আমাদের দেখিয়েছেন, সেই তরিকা মতো যদি আমরা না চলি, তাহলে আমরা ভালোতে বাস করলাম না, তাই ঠাকুরে বাস করলাম না। আর ঠাকুরে যদি বাস না করি, তাহলে আমার কি হলো, আমি কোনো জীবকে ভালোবাসতে পারবো না। কারণ প্রত্যেকটা মানুষ নিজের খেয়াল খুশি মতো প্রবৃত্তির কবলে পড়ে চলছে। আর প্রবৃত্তির কবলে থাকার দরুন কি হয়েছে, সে প্রবৃত্তির বেড়া জালে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। তার প্রবৃত্তি পূরণের জন্য যেটা তার কাছে তার ভালো লাগে সেইটা করে। সে বোঝে না ভালো কোন জিনিসটা।
ভালো কাজার অর্থ কি? ভালো কাজার অর্থ হচ্ছে জীবনী আনন্দ, মানসিক প্রশস্তি, আর তা হাতে আসে মাত্র একমাত্র ঈশ্বর থেকে। আর ঈশ্বরের শাখা রূপ হচ্ছেন কে? যিনি বর্তমানে মূর্তরূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন, তিনি হচ্ছেন ঈশ্বরের শাখা রূপ। তার মাধ্যম দিয়ে আমি ভালোটা বোধ করতে পারি। তাই যা করলে যেমন করলে মানুষের ভালো হয়, জীবের ভালো হয়, সেই করাটা তিনি করে দেখান। আমি যদি সেইভাবে না করি, সেইভাবে যদি না চলি, তাহলে অন্য কেউ সেভাবে চলাতে পারবো না। সেটাই প্রবৃত্তির বেড়া দিলে আবদ্ধ আছে, আর তার মধ্যে যে ভালোটা আছে, সেই ভালোটা তার ভিতরে কোনোদিন জাগ্রত হবে না। যদি আমি ভালোতে বাস করি, তাতে বাস করার চেষ্টা করি, অর্থাৎ তাকে সেই ভালোর পথে আনবার চেষ্টা করি, তবে তাতে আমার বাস করা হবে। তার ধীরে ধীরে প্রবৃত্তির বেড়াজাল থেকে সে মুক্ত হবে, তার ভিতরে ভালো জাগরণ হবে, তখন হবে প্রকৃত ভালোবাসা। আর তখনই বুঝতে পারবো এই ভালোবাসা হচ্ছে মূল সম্পত্তি, যে সম্পত্তিকে কেন্দ্র করে ঠাকুর অনুকূলচন্দ্র একদিন এক নিমিষে সমস্ত এত কিছু গড়ে তুললেন। আমার কাছে যেটা একটা জীবন, তার কাছে সেটা এক মুহূর্ত। তাই এই ভালোবাসার মুক্তরূপ ঠাকুর অনুকূলচন্দ্র, এই অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে আমাদের জীবন প্রভাব নির্বাহ করতে হবে, এবং আমরা বুঝতে পারবো যে ভালোবাসা ছাড়া জীবনে কোনো কিছু করা যায় না। এই মানুষ আপন, টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর, এই মানুষকে ধরতে হলেই একমাত্র ভালোবাসা হবে মূল বস্তু। আর ভালোবাসতে গেলেই ভালোবাসার মূর্তরূপ যিনি, তাকে তো এই আবার ভালোবাসতে হবে। আচ্ছা দাদু, শ্রী শ্রী ঠাকুর বলেন সবার আদর্শ চাই, উনার আদর্শকে তার সম্বন্ধে কিছু বলতে পারবে?